থাম্বনেলে যেটা দেখিয়েছি একদম ঠিক দেখেছো। আগের বছর অর্থাৎ আগের যে সেকেন্ড সেমিস্টার, যারা এখন ফোর্থ সেমিস্টারে পড়ছে, তাদের যখন আমি এই মেজর পল সায়েন্সের সাজেশন দিয়েছিলাম, পর পর কমন এসেছিল। মানে 5 নম্বর 10 নম্বর মিলিয়ে তোমাকে 6টা করতে হবে, 6টাই কমন এসেছিল। কোশ্চেন পেপার হাতে রয়েছে। তো এই যে 6টা কমন এসেছিল, ঠিক সেরকম ভাবে যেভাবে যে ডেডিকেট নিয়ে তোমাদের ওই সাজেশন তৈরি হয়েছিল, ঠিক সেরকম তোমাদের এবার কিন্তু মেজর পল সায়েন্সের সেম ডেডিকেটেড, বলতে গেলে তার থেকেও বেশি যত্ন করে এই সাজেশন তৈরি হলো। মাত্র 13টা প্রশ্ন। আমি এরকম সংখ্যার প্রশ্নই কিন্তু বা এরকম সংখ্যার সাজেশন কিন্তু তাদের দিয়েছিলাম। ঠিক তোমাদের সেম কিন্তু সাজেশন দিতে চলে এলাম মেজর পল সায়েন্স। গাছ কাটা হচ্ছে দুদিন, যার জন্য কিন্তু কারেন্ট থাকছে না বলে ভিডিও করতে পারছিলাম না। এবার আশা করছি সেই সমস্যা কিছু হলেও মিটেছে, তাই চিন্তা নেই। তোমাদের জন্য এবার প্রতিনিয়ত আসবো। মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যাচ্ছে, তবে আমি কেন প্রশ্নপত্র দেখাচ্ছি আমি বলছি না যে এই প্ল্যাটফর্মকে বিশ্বাস করো, আমি এটা বলছি না। তোমরা দেখো, বোঝো, তারপর সেই প্ল্যাটফর্মকে বিশ্বাস করবে। এটা হচ্ছে প্রমাণ যে আমি যখন তোমাদের সেকেন্ড সেমিস্টার সাজেশন দিয়েছিলাম, অর্থাৎ তোমাদের দাদা দিদিদের সেম টু সেম কোশ্চেন কমন এসেছিল, তো সেইভাবে কিন্তু এই সাজেশন তৈরি হয়েছে। চলো আজকে বুঝে নিই মেজর পল সায়েন্সের কোন সেই 13টা প্রশ্ন, যে 13টা প্রশ্নের বাইরে একটা প্রশ্ন আসবে না এটা বলছি না, তবে এইটুকু বলবো 6টা করতে হবে, তো 6টা কোশ্চেন কমন পেয়ে যাবে। ওকে, তো চলো দেখে নিই মাত্র 13টা প্রশ্ন কি কি রয়েছে। এই হচ্ছে আমার হাতে প্রশ্ন, যেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যা যা কোশ্চেন দেওয়া হয়েছিল সেইগুলোই এসছে। তো এবার কোশ্চেনটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। দেখো তোমাদের আমি যে কোশ্চেনগুলো আজকে বলছি, যে কোশ্চেনগুলো মানে যদি তোমার করা থাকে, যার মধ্যে একদম ঠিক জায়গায় এসছো। ওকে, তো চলো তার আগে বলে দিচ্ছি, সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যদি তোমার এই চ্যানেলটা ভালো লাগে, যদি মনে হয় যে এখান থেকে অনেক কিছু পেতে পারি। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন 13টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কি থাকবে? রাজনীতির অর্থ ও প্রকৃতি বলতে কি বোঝো? কোশ্চেনটা ঘুরিয়ে এইভাবে দিতে পারে, রাজনীতি বলতে কি বোঝো? তাহলে রাজনীতি বলতে কি বোঝো যদি এটা দেয়, তাহলে জানার 5 নম্বরে দিয়েছি। রাজনীতির অর্থ ও প্রকৃতি বলতে কি বোঝো এইভাবে দিলে জানবে যে সেটা 10 নম্বরে দিয়েছি। ওকে, তাহলে একটা প্রশ্ন হলো। 2 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে দিতে পারে? সার্বভৌমিকতার তত্ত্বগুলি আলোচনা করো। কোশ্চেনটা আবার কিভাবে ঘুরিয়ে দিতে পারে? অস্টিন প্রদত্ত সার্বভৌমিকতার বৈশিষ্ট্য বা তত্ত্বগুলি আলোচনা করো। তো নানান ভাবে ঘুরিয়ে দিক না কেন, অ্যান্সার কিন্তু যেটা তোমার রেডি করা আছে সেটাই করে আসবে। আর একটা কথা বলে দিচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছ এই মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিতে যাবে যে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, ওইভাবে যাবে। কিন্তু আমি যেটা পড়েছি সেই কোর্স সেরকম ভাবেই কোশ্চেন পরীক্ষা দেবে, এটা কিন্তু নাও হতে পারে। কিন্তু ক্লু যদি খুঁজে পেয়ে যাও যে হ্যাঁ এইভাবে ঘুরিয়ে দিচ্ছে, চলো বুঝে নি, ব্যাস দুর্দান্ত পরীক্ষা হবে। 3 নম্বর প্রশ্নে, সার্বভৌমিকতার একত্ব ও বহুত্ববাদী যে তত্ত্ব রয়েছে তাদের পার্থক্য আলোচনা করো। পার্থক্যটা এমন ভাবে করবে যাতে দুটো কোশ্চেনকে আলাদা করে দিলে তোমরা করে আসতে পারো, এবং তার মধ্যে আলাদা করে যদি দেয় তাহলে বহুত্ববাদী হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট 4 নম্বর, অধিকার। অধিকারের প্রকৃতি বা স্বরূপ বা বৈশিষ্ট্যগুলো সব একই রকম, প্রকারভেদ এটা একই রকম। অর্থাৎ অধিকারের বিভিন্ন রূপ আলোচনা করো, বা প্রকৃতি আলোচনা করো, বা বৈশিষ্ট্য আলোচনা করো, বা প্রকারভেদ আলোচনা করো। সব কটাকে একটাই করে আসবে, কি বলতো? প্রকারভেদ কোশ্চেন সে অ্যান্সারটাকে ভালো করে দেখবে, সেটাই করে আসবে। ওখানেই ওর অধিকারের বৈশিষ্ট্য প্রকৃতি স্বরূপ সবকিছু হয়ে যাচ্ছে, ওটা করে আসলেই তোমাদের হয়ে যাচ্ছে। ওকে, অধিকার দিয়ে তোমাদের দেবেই। আচ্ছা নেক্সট হচ্ছে, স্বাধীনতার বিভিন্ন রূপ আলোচনা করো আর দুটি রক্ষা কবচ আলোচনা করো। হ্যাঁ, তো এখানে বিভিন্ন রূপ মানে কি বলতো? ধরন আসতে পারে, রূপ মানে প্রকারভেদ আসতে পারে, একই কোশ্চেন। নেক্সট, আইন ও স্বাধীনতার সম্পর্ক। আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। রুশো ও লকের স্বাধীনতার সংজ্ঞা দাও। এটা ওর সঙ্গে +2 দিয়ে আসতে পারে, যে রুশো ও লকের স্বাধীনতার সংজ্ঞা দাও। তাহলে বুঝতে পারলাম 6 নম্বর কোশ্চেন। 7 নম্বর কি? সাম্য। সাম্যের বিভিন্ন রূপ, তা সাম্য কাকে বলে সাম্য সংজ্ঞায়িত করো। প্রকার, ধরন, প্রকৃতি, বৈশিষ্ট্য যাই দিক না কেন ওই একটা কোশ্চেন অ্যান্সার লিখে আসবে। নেক্সট হচ্ছে, আধুনিক উদারনীতিবাদ বা সংশোধনমূলক উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদের পার্থক্য লেখো। তাহলে আধুনিক উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, সমাজতন্ত্র, ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে বৈসাদৃশ্য আলোচনা করো। সাদৃশ্য নেই, বৈসাদৃশ্য আলোচনা করো। ওকে, 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর কি না, গান্ধীজির সর্বোদয় ও রামরাজ্য, এইটা নিয়ে একটা টিকা লিখতে হবে। সর্বোদয় ও রামরাজ্য, সর্বোদয়টা এখানের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একদম। ওকে, আচ্ছা 12 নম্বর প্রশ্ন হচ্ছে, জন রলস এর যথার্থতা বা নিরপেক্ষতাই তত্ত্বটির বিশ্লেষণ।
ভাই কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে, জেনারেলসের ন্যায় বিচার সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন বলে দিলাম। লাস্ট যে প্রশ্নটা বলছি এতটাই ভাইটাল যে কোশ্চেনটা আশা করছি 10 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ। তার আগে বলছি, যদি স্নেহের ছাত্রছাত্রীরা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, আমি বলছি আগে সাবস্ক্রাইবটা করে নাও। হ্যাঁ, তোমরা এই প্ল্যাটফর্ম থেকে হয়তো যেরকম চাইছো সেরকমটা পাচ্ছ না, সেখানে আমারও নিজের ফল্ট অনেক আছে। মানে ধরো কারেন্ট থাকছে না, সেখানে আমি ভিডিও করতে পারছি না, কিছু ঘরের একটুখানি সমস্যা হলো বা কোথাও যেতে হলো, করতে পারছি না, এটা হচ্ছে। প্লাস আরো অনেক রকম ব্যাচ চলছে বলে মাঝে মাঝে আমি আসতে পারছি না। আমি বুঝতে পারছি যে তোমাদের কোথাও একটা খামতি আমার তরফ থেকে যাচ্ছে, সেটা থাকবে না, একটু বিশ্বাস করো। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে রাখো। ওকে, তো চলো এবার আসছি একদম লাস্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা কি বলছি, কোশ্চেনটা হচ্ছে রাষ্ট্রের আদর্শবাদী বা ভাববাদী একই ব্যাপার তত্ত্বের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তো তোমাদের এই যে কোশ্চেন গুলো দিলাম 13টা প্রশ্ন, এই 13টা প্রশ্নের মধ্যে তোমাদের বলে দিচ্ছি লাস্ট মিনিট কটা রয়েছে। লাস্ট মিনিট যেটা দেখতে পাচ্ছি 6 থেকে 7টার মতন মাত্র লাস্ট মিনিট রয়েছে, 6 থেকে 7টা। কিন্তু এটুকুই বলবো, 13টা প্রশ্নকে কমপ্লিট করো। কমপ্লিট করার পর তোমাদের লাস্ট মিনিট নিয়ে আমি আসবো, সেই 6 থেকে 7টা প্রশ্ন বলে দেবো, এর মধ্যে থেকেই আসবে মোস্ট এই 7টা প্রশ্ন বলবো। কারণ তোমাদের কটা করতে হবে, 6টা বলবো, কটা 7টা, ওই 7টার মধ্যে 6টা আসবে। ওকে, কিন্তু এই কোশ্চেন গুলো রেডি করতে হবে, কারণ আমি কোনটা বলবো তোমরা তো জানো না। তাই 13টা কোশ্চেনকে রেডি করো, নিজেদের মধ্যে এক্সপিরিয়েন্সটাকে নিয়ে নাও। চলো রেডি। এবার ঠিক আমি এমন টাইমেই দেবো 7টা কোশ্চেন যে তোমাদের কিন্তু আবার এগুলো রিপিট করার টাইম পেয়ে যাচ্ছ। চিন্তা করো না, ভরসা রাখো, যুক্ত হও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।